ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি গাইস। তো গাইস, আজকে হচ্ছে রবিবার আর এখন টাইম হয়েছে দুপুর 1:30। তো তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝে গিয়েছো যে আজকে আমরা ব্যাঙ্গালোর যাব। তোমাদেরকে রিজনটা বলে দিই যে আমরা যাচ্ছি কেন ব্যাঙ্গালোরে গাইস। মানে আমার ননদের দিদির প্রচণ্ড শরীর খারাপ ছিল 1-1.5 মাস আগে। এখানে রায়গঞ্জে ডক্টর দেখানো হলো, তারপরে নার্সিংহোমে ভর্তি ছিল, এখানে ব্লাড দেওয়া হয়েছিল। তো তারপরে শরীরটা ভালো হয়েছিল, মানে অনেক কিছুই প্রবলেম। তারপরে গাইস আবার শরীর খারাপ করছে, তো মালদা গিয়েছিল। তো ওখানে আবার অনেক কিছু রিপোর্ট দিল। তো মানে মা বলছে যে, মানে আমার শাশুড়ি মা বলছে যে মালদার দেখাবো না, তো একবারে ব্যাঙ্গালোরই নিয়ে যা। তো প্রিন্সের বাবা যাবে, আমি যাব, দিদি যাবে, আর ধীরাজ যাবে, ছোট ভাগনা, প্রিন্স যাব। তো আমরা এই কয়েকজনে যাচ্ছি আজকে ব্যাঙ্গালোরে গাইস। তো মানে আমি তো এমনি যাচ্ছি, তো প্রিন্সের বাবা আর দিদি তো যাওয়ার ছিল, আর ছোট ভাগনা। তো প্রিন্সের বাবা আমাকে রেডি করা। তো দেখো গাইস, এদিকে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেডি, আমাদের সব কিছু জিনিসপত্র গোছানো কমপ্লিট। আর মানে 9:30 কি 10টা এরকমই ট্রেন আছে, কালিয়াগঞ্জ থেকে আমরা উঠবো। তো মানে ট্রেনেই যাব আমরা। তো এখানে ব্যাগ ট্যাগ সব কিছু প্যাকিং করা কমপ্লিট গাইস। তো এখান থেকে কালিয়াগঞ্জে যাব আমরা 3:30 কি 4টের দিকে এরকমই। তো চলো তোমরা পুরো ব্লগটা এন্ড থেকে দেখতে থাকো গাইস, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখন নিচে যাই, মানে রাত্রে যে খাওয়া দাওয়া করব আমরা। তো রাত্রে খাওয়ার জন্য মানে ট্রেনে কি খাবো, ম্যাগি ট্যাগি নিলাম এরকম। তো রাত্রের জন্য এখন রুটি আর তরকারি করা হবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর একটু পরে আমরা রেডি হয়ে বের হব। তো চলো। তো এবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি গাইস ব্যাঙ্গালোর। এর আগে তো প্রিন্সের বাবা গিয়েছে নিজের জন্য, মানে প্রিন্সের বাবার শরীর খারাপ ছিল, ডক্টর দেখাতে গিয়েছিল ব্যাঙ্গালোরে। তো এবার আমি প্রথম যাচ্ছি। তো চলো, যেখানে যেখানে যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কিছুক্ষণ পরে আমরা বের হব, সব কিছু তো রেডি, এদিকে শুধু রেডি হব, একটু সেজে নিব আর যাব দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে ওখানে থাকবো, রাত্রে খাওয়া দাওয়া করব, তারপরে ওখান থেকে ট্রেনে উঠব। তো চলো এখন যাচ্ছি নিচে, আর দেখাচ্ছি এখন রান্না বান্না করা হচ্ছে। আমাদের যাওয়ার কি কি নিয়ে যাব সব কিছু দেখাচ্ছি তোমাদের। তো গাইস দেখো, নিচে নামলাম এখন, আর এদিকে একটা দিদি রুটি ভেজে দিচ্ছে। তো দেখো বাড়ির জন্য বানাচ্ছে। আর আজকে তো রাত্রে খাওয়া দাওয়া করেই যাব, রাত্রে গিয়ে যদি একটু খাই। সেখানে আলুর তরকারি আর রুটি। তো গাইস দেখো, এদিকে আমরা রেডি এখন। এখন যাচ্ছি দিদিদের বাড়িতে গাইস, চলো। তো এখন আছি আমরা রাস্তাতে, আর আজকে কিন্তু গাইস অন্যরকম একটা ফিল হচ্ছিল। মানে ফার্স্ট টাইম যাচ্ছি দুজনে টোটোতে একসাথে, মানে এমনি তো বাইকে যাই, তো টোটোতে কিন্তু মনে হচ্ছে যে প্রথম যাচ্ছি দুজনে। তো এখন আছি আমরা রাস্তাতে, কিছুক্ষণ পরেই পৌঁছে যাব দিদির বাড়িতে। আর কিন্তু ব্যাগপত্র অনেক হলো গাইস। এমনি তো রুটি তরকারি নিয়েছি রাত্রের জন্য সঙ্গে, আর দিদি বলছিল সিমাই নিবে, সুজি নিবে। আমি বলছি না, রাত্রে শুধু খাবো, রাত্রে তো খাওয়া দাওয়া করেই যাব, অত ঝামেলা করা যাবে না। তো দেখতে পেলে তরকারি আর রুটি নিয়েছি শুধু, মানে অত ব্যাগপত্র জিনিসপত্র খাওয়া দাওয়া, তো আজকে রাতটার জন্যই ওগুলো নিলাম শুধু। আর রাস্তাটা দেখো গাইস, কালিয়াগঞ্জে যাওয়ার কিন্তু এই রাস্তাটা খুবই খুবই ভালো লাগে। গাছপালাগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, আর যাওয়ার আগে কিন্তু মানে একটু আগেই মানে মেঘ লেগেছে, তো মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটা তো আরও সুন্দর লাগে।
ফাইনালি এখন দিদিদের বাড়িতে পৌঁছে গেলাম গাইস। দেখো ব্যাগ ট্যাগ নামানো হচ্ছে এদিকে। আমরা এখন দিদিদের বাড়িতে পৌঁছে গেলাম গাইস। আর যে ড্রেসটা আমি পরেছিলাম প্রচণ্ড গরম লাগছে, তো তার জন্য দেখো দিদির এখানে আমি কুর্তি দেখছি, একটা কুর্তি নিব পরে যাওয়ার জন্য, নরম ধরনের, বাড়ি থেকে এনেছি তো একটা নতুন নিব এখানে। তো দেখো এখানে দেখছিলাম আমি কুর্তিগুলো, মানে ব্যাঙ্গালোরে গিয়ে ওখানে ড্রেস কিনবো, এখানে শুধু পরে যাওয়ার জন্য, মানে ভালো থাকলে পরে, শরীর সবাই ভালো থাকলে পরে তারপরে শপিং টপিং করব কিছু। তো দেখো এখানে অনেকগুলো কুর্তি বের করেছে, একটা আমি নিলাম ইয়েলো কালারেরটা। আর এখানে চলে এসেছি দেখো এই বউটার সাথে। তো এখানে টেলারের কাছে এখন সেলাইও করে নিচ্ছি আমি কুর্তিটা, তারপরে পরবো। দেখো আমাদের ট্রেনে যাওয়ার জন্য এখানে ফল নিয়ে আসলো, আর একটা নতুন ফল পেয়েছে লটকন। আমি মনে মনে খুঁজছিলাম, পেয়ে গেল ফাইনালি। থাম এখন না, আগে ভাত টাত খাবি তারপরে। তো এখানে একটা কুর্তি নিলাম আমি দিদির কাছে, এটা সেলাইও করে নিলাম, এটা পরে যাব। এই যে যাচ্ছি। তো গাছ দিদিদের বাড়িতে এসে দেখো এখানে লটকন পেলো। আমি খালি শুধু ভিডিওতে দেখছিলাম লটকন কীরকম খেতে, মানে বলতেও কীরকম লাগছে, মানে হাসি পাচ্ছে। আমি লটকন কোনোদিনও খাইনি। তো দেখো এখানে প্রিন্সের বাবা আর প্রিন্স আমাকে ছুটিয়ে দিচ্ছে লটকনগুলো। তো মানে লাইফে প্রথমবার আমি খেলাম লটকন, একবার মনে হয় খেয়েছিলাম এমনি, মাখা খাইনি কোনোদিনও। তো দেখো এখানে মশলাপাতি ছিল না, দিদিদের ওই বাড়িতে আছে সব কিছু। তো এখানে এগুলো দিয়েই, মানে কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে মাখলাম। এখানে সবাই হাসাহাসি করছিল, দেখো আমার তো একদম গলাতে আটকে গিয়েছিল। তারপরে তো চলো এখানে লটকন মাখা খাচ্ছি, তারপর খাওয়া দাওয়া করার পরে রেডি হবো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।